নমস্কার দর্শক। আজকে আমি আমার 3টে আসিল মুরগির 2 মাস বয়স হয়ে গিয়েছে। তো আমি এই R2B ভ্যাকসিন করাবো। এই R2B ভ্যাকসিনটা আমি আজকে করিয়ে দেবো। চারিদিকে কিন্তু রানীক্ষেত রোগ হয়ে গেছে। আশেপাশের পোলট্রি ফার্মগুলিতে মুরগি মরতে শুরু করে দিয়েছে। আমি খুব আশঙ্কার মধ্যে রয়েছি। তো এখন যেহেতু আমার আসিল মুরগির 3টি বাচ্চা রয়েছে, সেই বাচ্চাগুলির জন্য আমি খুবই চিন্তিত রয়েছি। চারিদিকে রানীক্ষেত রোগটি ছড়িয়ে পড়েছে। তো আমি আজকে করাবো, কারণ ওটা 2 মাস বয়স হয়ে গিয়েছে। এখন 2 মাস বয়স হয়ে যাওয়ার পরেই আমি R2B ভ্যাকসিনটা করাতে পারবো। এখন দেখা যাচ্ছে এমন একটা টাইমে ভ্যাকসিনটা আমি করাচ্ছি, এর শরীরের মধ্যে প্রতিষেধকটি কাজ করে তৈরি করতে, অ্যান্টিবডিটা তৈরি করতে একটু সময় লাগে। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে ভ্যাকসিনটি করাচ্ছি। যেহেতু আমি 3টি মুরগির জন্য আমি নেব, তো 1/2 ml করে আমি ডানার তলায় ইঞ্জেকশন করব। সেই জন্য আমি 1.5 ml আমি ওষুধটি টেনে নিলাম। দেখে নিতে হবে যে বাতাস যেন না থাকে, বাতাস থাকলে সমস্যা হতে পারে। তো আমি এর মধ্যে একটা নিয়ে নিলাম, এক এক করে নেব আর ইঞ্জেকশন করে নেব। দেখুন বন্ধুরা, আমি ঠিক এরকম ভাবে ডানার তলাতেই ইঞ্জেকশনটা করিয়ে দিচ্ছি। হাফ এম এল করে ডানার তলায় ইঞ্জেকশনটা করে দেবো। এই মুরগিগুলো আসিল মুরগি, এর ঠোঁটগুলি বাঁকা রয়েছে, রেয়ার ব্রিডের মুরগি, লং টেল। তো এই মুরগিগুলি আমার খুব পছন্দের মুরগি। তো দেখা যাক, ভ্যাকসিন তো করিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি R2B ভ্যাকসিন করালাম, রানীক্ষেতের জন্য R2B ভ্যাকসিন। তো আপনারা চাইলে আপনারাও করিয়ে নেন। টেলিফার্ম স্টোরি সকল দর্শক বন্ধুকে আবারও শুভেচ্ছা, নমস্কার। যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকে আদাব, আর যারা ভারতবর্ষ থেকে দেখছেন তাদেরকে নমস্কার। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন।